إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি مشرقي حبي محمد مطلعي ديوانما مطلعي خورشيد سقاس سيني سوسانما بلغ العلا দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল খুলনা ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান দারুল কুরআন সিদ্দিকে কামিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত 41তম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2020 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি সম্মানিত সুযোগ্য সাহেবে সদর দারুল কুরআন সিদ্দিকে কামিল মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় নন্দিত আলেম দ্বীন উস্তাজুল আসাতিজা মাওলানা ইদ্রিস আলী আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি খুলনা 2 নির্বাচনী আসনের মাননীয় সাংসদ জনাব শেখ সালাউদ্দিন জুয়েল সাহেব আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার অত্যন্ত কাছের ভাই মাওলানা শেখ জামালউদ্দিন উপস্থিত হযরত উলামায়ে কেরাম ফাদালায়ে জামান সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ আমার পূর্বে ইসলামের সঙ্গীত গেয়ে আমাদের সবাইকে হৃদয়ের খোরাক জুগিয়েছেন আমার অত্যন্ত কাছের আমার স্নেহধন্য দুজনই শিল্পী কবির বিন সামাদ এবং নিয়ামতুল্লাহ নিজামী সামনে উপস্থিত দূরেও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সালামের জবাব শুনে মনে হচ্ছে সবাই ক্লান্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটু রাত বেশি হয়েছে
একটু আগে উঠলে ভালো হতো, সঙ্গত কারণে মেহমান আরো আলোচনা রেখেছেন, এই জন্য উঠতে একটু দেরি হয়েছে। শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে? সবাই থাকতে রাজি আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকর আদায় করি যে মহান রব্বুল ইজ্জতুল জালাল আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে ছাঁটাই করে নির্বাচিত করে এমন একটি সুন্দর আয়োজনে সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান জাল্লে শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর শুকর আদায় করে নিলাম। আমি আলোচনার প্রথমেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 22 নম্বর সূরার শেষের দিকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন কিছু কাজের নির্দেশনা দিয়ে বান্দা কিভাবে সফল হবে তার নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি এই মাঠে আরো 3 বার এসেছি। সূরাতুল হাদীদ থেকে গত বছর কথা বলেছি, তার আগের বছর সূরাতুল আনকাবুত থেকে কথা বলেছি, তার আগের বছর সূরাতুল মাঈদা থেকে কথা বলেছি। আজকে আমি সূরাতুল হজ থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ যেন আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাকেও মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের মানসিক অবস্থা ভালো থাকার কথা নয়। মুসলমানদের সেজদার জায়গা মসজিদ আঘাত করা মানে আমাদের কলিজায় আঘাত লাগিয়ে দেওয়া। আমাদের মন ভালো থাকার কথা নয়। আজকে একটি মাত্র দেশ, অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরায়েল, মাত্র 1,17,00,000 ইহুদি তারা ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। 1,17,00,000 ভিতরে 35 লক্ষ ইহুদি তারা তৈরি করেছে। আজকে আমার দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? আছে। গোটা পৃথিবী জুড়ে খ্রিস্টান তারাও একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হয়েছে। অথচ গোটা দুনিয়া জুড়ে শ্রেষ্ঠ জাতি বলতে কোন জাতিকে বোঝায়? আসতে বলেন কেন? কারা? মুসলমান। সেই মুসলমানের জন্য কি কোনো ঐক্যের প্ল্যাটফর্ম আছে? আসতে বলবেন না আছে? 56টি মুসলিম দেশ আজকে ভিন্ন মতে, ভিন্ন পথে। কারো সুর
কারো সুরের সাথে কোনো মিল নেই, কেউ কাউকে সহ্য করতে পারে না। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো এর ভিতরেই লুকানো আছে কিছু ইহুদি এবং খ্রিস্টানদের পা চাটা কিছু গোলাম, দায়িত্বপ্রাপ্ত কিছু এজেন্ট আছে না নাই? আচ্ছা, আজকে মুসলমান জ্ঞান বিজ্ঞানও পিছিয়ে আছে। যারা হক দাবি করে হকের ডিলারশিপ নিয়ে বসে আছেন, তাদের মুখ থেকে প্রকৃতার্থে কোনো হকের কথা বের হচ্ছে না। যারা এই হকের কথা বলতে চাচ্ছেন, তাদের কণ্ঠ রোধ করার অপচেষ্টা করা হচ্ছে। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা এই জাগতিক জীবনে ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? লাভবান, সফল কাম হতে চাই। আচ্ছা, সফল কাম যদি দুনিয়াতে হতে চাই, পরকালে লস হলে তো কোনো সমস্যা নেই নাকি? আসল লস দুনিয়া না আখেরাত? বলুন, আসল লস দুনিয়া না আখেরাত? আখেরাত। আমরা দুনিয়ার লাভ চাই না আখেরাতের লাভ চাই? দুনিয়ার সফলতা না আখেরাতের সফলতা? সম্মানিত ভাইয়েরা, সফলতা কোন পথে? আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে এই, আমরা সফল হব কোন পথে, কোন কোন কাজ করলে আমরা সফল হতে পারব। আসুন সেই মূল আলোচনার দিকে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আজকে মুসলমান গবেষণা থেকে পিছিয়ে পড়েছে। মুসলমান গবেষণায় এতটুকু এগিয়ে এসেছে, যখনই কোনো আলেম হকের পক্ষে কথা বলেন তখন তাকে বিভিন্ন ফতোয়ায় জর্জরিত করছে। আমি কি ভুল বলছি ভাই? আজকে আমরা সততা বিভক্ত হয়ে পড়েছি। এর মূল কারণ কিন্তু একটি, আমরা ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারিনি। অনেকের চিন্তা শুধু আনুষ্ঠানিক কিছু ইবাদত সম্পন্ন করে আমি জান্নাত পাবো। না, জান্নাত পেতে হলে ইসলামকে মানতে হবে আংশিক না পুরোপুরি? আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। খুলনা থেকে ট্রেন যাবে ঢাকা, ঢাকায় ট্রেন যাবে, ট্রেনের চাকা হলো 50টি চাকা। এর মধ্যে একটি চাকা যদি বিকল হয়ে যায়, ট্রেন কি ঢাকা যাবে নাকি? মাত্র একটা চাকা অচল, সব চাকাকে অচল করে দিতে সক্ষম হয়ে যায়। ঠিক তেমন ইসলামে রয়েছে ব্যক্তিগত জীবনের চাকা, সমাজ জীবনের চাকা, রাজনীতির চাকা, অর্থনীতির চাকা, রাষ্ট্রনীতির চাকা, চুক্তি নীতির চাকা, বন্দি নীতির চাকা। এর মধ্যে একটা চাকাকে আপনি অচল করে দিবেন, আমি আমার গন্তব্য, সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না। সঠিক গন্তব্যে আমরা যেতে পারবো না যদি আমি কোন একটাকে অচল করে রাখি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু অচল করে রাখতেছে এমন শ্রেণীর মুসলমান আমার দেশে আছে না নাই? অনেকে ভাবেন শুক্রবারের জুম্মায় হাজির হব, টাকা আছে হজে যাব, টাকা আছে কিছু দান সদকা করবো, মসজিদ মাদ্রাসা বানাবো, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম কল্পনার জগতে বসবাসকারী কিছু লোক আছে না নাই? আচ্ছা, এইভাবে জান্নাত পাওয়া যাবে না। সফল কোন পথে? আমরা সফল হব কোন পথে? আসুন সেই দিকে আস্তে আস্তে আমরা ফিরে যাচ্ছি। সূরাতুল হজ থেকে আমি তেলাওয়াত করেছি। ইসলামে 5টি ব্যানার, বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই 5টি ব্যানার ভিতরে হজ হচ্ছে 4র্থ ব্যানার। কয় নম্বর ব্যানার? 4র্থ। 4 নম্বর ভিত্তি হলো, স্তম্ভ হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন হজটা কেন দিলেন? মুসলমানদের ঐক্য নষ্ট করা না ঐক্য
তৈরি করা। ঐক্য তৈরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে দিয়েছেন। হজ হচ্ছে ঐক্যের প্রতীক। গোটা পৃথিবীর সকল বান্দার দোষে না আল্লাহর দোষে? অনেকে চুপ করে আছে, মনে হয় আল্লাহর দোষ। কার দোষে? বান্দার দোষে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে চান, বান্দাকে জান্নাত দিতে চান হেতুই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কোরআন নামক কিতাবটা দিয়েছেন। কোরআন যদি না দিতেন আমরা আল্লাহকে চিনতে পারতাম না, রাসূলকে চিনতে পারতাম না, জান্নাত জাহান্নাম বুঝতে পারতাম না। আমাকে আপনাকে সৃষ্টি করেছেন হেদায়েতের জন্য, কিতাবও দিয়েছেন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েতের কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বান্দার জীবনের সকল চাহিদা পূরণ করে দিয়েছেন। এই কিতাব দিয়ে সব কিছু চলতে অক্ষম না সক্ষম? আসতে বলবেন অক্ষম না সক্ষম? এই কিতাবের ভিতরে দেশ চালাবেন কেমনে, সমাজ চালাবেন কেমনে, পরিবার চালাবেন কেমনে, ক্যান্টনমেন্ট চালাবেন কেমনে, সব আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানগুলো একটি একটি করে বলে দিয়েছেন। ক্যান্টনমেন্ট নামে একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো সূরাতুল হাদিদ। হাদিদ মানে হলো লোহা। ক্যান্টনমেন্টের সকল অস্ত্র যে রাখা হয়, সকল অস্ত্রের মূল উপাদান কি বলেন তো? লোহা। ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যাতে রয়েছে প্রচন্ড শক্তি, সমর শক্তি এবং মানুষের জন্য কল্যাণ। কোরআনে কারীমের একটা সূরার নাম আছে সূরাতুশ শূরা, অর্থাৎ পার্লামেন্টের সূরা। পার্লামেন্ট চালাতে হবে কেমনে তারও বিধিবিধান কোরআনে আছে না বাদ পড়েছে? আসতে বলবেন না আছে না বাদ পড়েছে? সব কিছু আছে। সব কিছু থাকার পরেও আজকে মুসলমানের প্রিয় স্থান মসজিদে আগুন লাগাচ্ছে। আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কাশ্মীরের ওই সমস্ত মা বোন যাদেরকে আকাশের সূর্য ভালো করে দেখতে পায় না, সেই সমস্ত সতী নারীদের ধরে এনে প্রকাশ্যে ধর্ষণ করে আগুনে পুড়ে মারা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা আমার প্রতিবেশী রাষ্ট্র আমাকে দেখাতে পারেনি। সম্প্রীতির শিক্ষা যদি পেতে চায় পৃথিবীতে আমার দেশের চেয়ে উত্তম দৃষ্টান্ত আর পৃথিবীর মুখে কোথাও নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ভারতের মসজিদগুলোতে আগুন ধরায় দেওয়া হচ্ছে। আমার দেশের একটা মন্দিরে মুসলমানকে হামলা করেছে? ইসলামকে হামলা করতে বলে না, কোন ধর্মই এগুলো বলে না। সম্মানিত ভাইয়েরা, এই পরিস্থিতি কেন আসতেছে এর মূল কারণ হলো আমরা আমাদের সমস্যা কি, এই সিচুয়েশন কেন তৈরি হচ্ছে, এটার মূল কারণ হলো মুসলমানদের ঐক্যের অভাব আছে না নাই? বলেন, ঐক্যের অভাব আছে না নেই? সম্মানিত ভাইরা, সফল যদি হতে চাও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সফলতার জন্য যে পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছেন সেই পদ্ধতিগুলো আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার।
وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين جربني الله أكبر ইমানদারেরা ইমানের দাবি যারা করো ইমানের দাবিদার যারা আছো ইমানদারকে ডাক দিয়ে মহান রব্বুল আলামিন বলছেন তোমরা প্রথমে কি করবে রুকু করবে কার আস্তে বলবে না রুকু করবে কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সিজদা করবে আমার রুকু করবে আমার জীবনের সকল জায়গায় দাসত্ব মেনে চলবে কার আস্তে বলবেন না কার আল্লাহর তুমি দাসত্ব মেনে চলবে বান্দা যখন নামাজে দাঁড়াবে দুইটা হক আদায় হয়ে যাবে বান্দা যখন নামাজে দাঁড়াবে রুকুর হকটা আদায় হয়ে যাবে সিজদার হকটা আদায় হয়ে যাবে কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলার জমিনে আজকে 90% মুসলমান মাত্র এর ভিতরে 3% মুসলমান নামাজ পড়ে আলহামদুলিল্লাহ নাকি কি বলবেন কি বলবেন মাত্র 3% নামাজ পড়ে বাকি নামাজের কোনো খবর নাই রুকুও নাই সিজদাও নাই কিন্তু আমার দেশে আবার পীর বাবার অভাব নাই পীর বাবা আছে না নাই এমন পীর যাদের মুরিদ হলে পরে রুকুও লাগে না সিজদাও লাগে না বাবার মুরিদ হলে জান্নাতের টিকিট পেয়ে যায় সম্মানিত ভাইয়েরা রুকু ছাড়া সিজদা ছাড়া এই মস্ত আল্লাহর সামনে সঁপিয়ে দেওয়া ছাড়া বান্দা জান্নাত কখনো পেতে পারে বান্দা জান্নাত কখনো পেতে পারে একটা মানুষের জীবনে মুসলমানের জীবনে কম্পালসারি 8টি কাজ থাকতেই হবে কয়টি কাজ 8টি কাজ এক নাম্বার তার মধ্যে হল সালাত যার নামাজ নাই তার চরিত্রই নাই যদি এটাই যদি সত্যি হয় যারা আজকে অধিকাংশ যারা নেতৃত্ব দিচ্ছে অধিকাংশই হলো বেনামাজি যাদের চরিত্র বলতে কিচ্ছু নয় রাজনীতিতে আজকে শিক্ষার চর্চা নেই এই জন্য পাপিয়ার মতো পাপিষ্ঠ নারীর জন্ম হচ্ছে বাংলার জমিনে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আজকে যদি সুস্থ চর্চা যদি থাকতো এই সমস্ত নাম আমাদের কানে আসতো না এই সমস্ত নামগুলো যখন আমাদের সামনে যখন চলে আসছে আমরা বুঝতে পারছি কাদের ইন্ধনে কাদের মদদে এই সমস্ত কাজগুলো হয় কোনো সমস্যা একটু জিকির করি লা ইলাহা দেখতে চাই না আমরা এই জন্য ঘুরে দাঁড়াতে হবে সঠিক নেতৃত্বের দিকে সবাইকে রাজি আছেন সবাই রাজি আছেন তো আজকে সমাজের সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালের জানুয়ারি মাসে তিনি একটি বক্তৃতা করেছিলেন আমি শুনলাম উনি বলেছিলেন আমি বিদেশ থেকে কত কষ্ট করে টাকা ভিক্ষা করে আনি আর আমার ডান বামের নেতারা সব খাইয়ে শেষ করে আর আমার রাসূল বলেছেন as-sahabatu kan-nujum আমার সাহাবী আমার ডান বামের যে সাহাবী তারা হচ্ছে আকাশের তারার মতো জোরে বলে সুবহানাল্লাহ আর কি বুঝাবো এজন্য জাতিকে ভালো করার জন্য আগে রুকু শিখাতে হবে কি শিখাতে হবে রুকু কার সামনে
না নেতার সামনে, না কোনো ছবির সামনে, কোনো ব্যক্তির সামনে, কোনো প্রতিকৃতি না। এই রুকু করবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহ। এই মস্তক কারোর সামনে, এই মস্তক কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই মস্তক একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। নবীজি ইচ্ছা করলে সেজদা নিতে পারতেন, রুকু নিতে পারতেন। আমার নবীর কাছে কোন সাহাবী সেজদা দিয়েছেন নাকি? এই পৃথিবীতে সেজদার কোনো হুকুম নাই আল্লাহ ছাড়া কারোর সামনে। নবীজি তার বাস্তব প্রমাণ। আমার নবীজি মক্কার মাটিতে যখন দাওয়াত নিষিদ্ধ হয়ে গেল, দাওয়াতি কাজ করার জন্য আমার নবীজি তায়েফের ময়দানে রওনা দিলেন। বুক ভরা আশা নিয়ে তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিলেন। বুক ভরা আশা নিয়ে যখন শুরু করলেন কালিমার দাওয়াত, আমার নবীজির দাওয়াতে ওই তায়েফের মানুষ রাসূলকে বুঝতে না পেরে নবীজির উপরে তারা অতর্কিত হামলা চালিয়ে ফেলল, হিংস্র হায়নাদেরকে লেলিয়ে দিল। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন, মাথা রক্ত পা পর্যন্ত পৌঁছে গেল, জুতার তলার সঙ্গে পার তলার জমাট বেঁধে গেল। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। নবীজির পাশে কেউ নাই। আমার নবীজির সামনে জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত জুলুম করলো, নির্যাতন করলো, আপনি তাদের জন্য লানত করুন। আপনি আমাকে বলুন, দুই দিকের পাহাড় দিয়ে জনমের মতো এদেরকে শেষ করে দেব। রাসূল বলেন, জিবরাইল রে, লানত করার জন্য আমি রাসূল দুনিয়াতে আসি নাই। তবে একটা কথা জেনে রেখে দিও জিবরাইল, এরা তো বোঝে নাই, এরা তো জানে নাই। আমার নবীজি ধৈর্যের পরিচয় দিলেন, বরং চুলটা দোয়া করে আসলেন, আল্লাহ তাআলা এরা বোঝে না, জানে না, আমি এদেরকে মাফ করে দিলাম। সেই জায়গা থেকে দেরি করলেন না, কাল বিলম্ব করলেন না, সেখান থেকে দৌড় মারলেন। 3 দিন খান নাই নবীজি। মক্কায় ফেরার পথে আমার নবীজির সামনে একটি আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, আঙ্গুর বাগানে ঢুকে চিত হয়ে পড়ে গেলেন। 3 দিন তিনি খান নাই, না খাওয়া রাসূল। ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার আমার নবীকে দেখে দৌড় মেরে চলে আসছি। সুন্দর চেহারা রাসূলকে দেখে তার মধ্যে দয়া হলো। গাছ থেকে আঙ্গুর কিছু পেরে চিপে চিপে মুঠে 1 গ্লাস আঙ্গুরের রসটা নবীর সামনে হাজির হয়ে গেল। নবীজি হাতের মধ্যে গ্লাসটা নিলেন। গ্লাসটা নিয়ে নবীজি যখন বিসমিল্লাহ বলে খেলেন, 3 ঢোকে সম্পূর্ণ করলেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমার নবীকে লক্ষ্য করে, আপনার পরিচয়টা কি? আমার নবীজি নিজের পরিচয়টা আগে না দিয়ে বললেন, ও আদ্দাস, তোমার নাম তো আদ্দাস। আদ্দাস আশ্চর্য হয়ে বলতেছে, কোনোদিন তো দেখা হলো না, কিন্তু আমার নামটা এই লোকটা জানলো কেমন? আমার নামে এই লোকের কাছে খবর দিল কি? আদ্দাস আশ্চর্য হয়ে বলছে, হে যুবক, তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হলো না, কথা হলো না, তোমাকে আমার নামটা কে বলে দিল? রাসূল সঙ্গে সঙ্গে বলেন, আদ্দাস, তোমার বাড়ি তো নিনোয়া নামক গ্রামে, আমার বাড়ি নিনোয়া নামক গ্রামে, আপনাকে বলে দিল কে? রাসূল এবার মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, তোমার গ্রামে তো সেই লোকের বাড়ি যিনি আমার আগের পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদ্দাস বলছেন, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার গ্রামে জন্মগ্রহণ করেছেন, এই সংবাদ আপনাকে দিল কে? এবার রাসূল বলছেন, শোনো আদ্দাস, তুমি যে লোকটার সামনে দাঁড়িয়ে আছো সে তো একজন আল্লাহর পয়গম্বর। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে হাত দুইটা নবীর পায়ের দিকে নিয়ে যাচ্ছিল। সেজদা দিবে রাসূলকে, সম্মানজনক সেজদা দিয়ে রাসূলকে বরণ করে নেবে। আমার নবী চট করে তার 2 হাতটা ধরলেন, ধরে নিয়া বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়া রাসূলকে তাকে বুকের ভিতরে ঢুকে নিয়ে বললেন, যুবক, আল্লাহর কসম করে বলি, এই মস্তক একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না।
জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে সেজদা নিয়েছেন? রাসূলকে রুকু নিয়েছেন? যে সমস্ত কবরে আজকে রুকু সেজদা চলে, ওই সমস্ত দরবারের ভণ্ডদের পিটায়া সোজা করা দরকার। আমি পীরকে গালমন্দ করি না। এই যে মাদ্রাসার নাম দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যিনি এই নামটা দিয়েছেন তিনি কিন্তু ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির নামকে মাথায় নিয়ে এই মাদ্রাসার নামকরণ করেছেন। অতএব স্পষ্ট আমরা হক্কানি পীর বিরোধী নই, কিন্তু আপনার ইল্লাল্লাহ জিকিরকে আপনার গোলাম করতে হবে, বিজয়ী করতে হবে, এই জিদ ধরে থাকেন কেন আপনি? ঠিক কি না? কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা চালিয়ে যাব? একটি পরিপূর্ণ বাক্য হলো লা ইলাহা। এটা কি বলেন? এটা কি কালিমা তাইয়্যিবা? এটা কি? এটা কি দুর্বল না মজবুত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। জোরে বলি আল্লাহু আকবার। কালিমা তাইয়্যিবা হলো একটি মজবুত বৃক্ষের মতো। এই বৃক্ষ বলতে খেজুর গাছকে বোঝানো হয়েছে। হাজারো ঝড়ে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, হাজারো ঝড়ঝাপটা তোমার জীবন আসুক না কেন, তুমি কালিমার পথে তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকবে, বাতিল শক্তির কাছে মাথা নত করবে না। পরিপূর্ণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ এটা তো হলো না। কিন্তু না, আমার কি পীর কেবলা বলেছেন এটাই সহি, এই জিদ ধরা যাবে না। ভুলকে ভুল বোঝার চেষ্টা করতে হবে। জিকির চলে, জিকিরে ফানাফিল্লা হয় না, বাসের আগায় উঠে দাঁড়ায়। আসতে বলবেন না, আছে না নাই? এই থামেন, আমারে বলতে দেন। ফানাফিল্লা হয়ে বাসার আগায় উঠে। কেন বাসার আগে উঠছে? ইশকে উঠে গেছে, মাশকে ইশক জেগেছে। সম্মানিত ভাইয়েরা, ওই চিকন বাঁশ 20 ফুট উঁচা, ওর উপর ওঠা কি সেই কথা? কম অভিজ্ঞতার দরকার না। আমি আমার ভাষায় বলি, ও ছোটবেলায় ছিল পাক্কা নারিকেল চোখ। ঠিক কিনা? কথা কি বলবো? আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি তাদেরকে করজোরে বিনতি জানাই, দয়া করে অন্য ধর্মের মানুষের কাছে আমাদেরকে হাসির পাত্র বানাবেন না। ইসলাম এই অসামাজিক কাজে বিশ্বাসী না, ইসলামের সকল ভণ্ডামিতে বিশ্বাসী না। আল্লাহর প্রেম নামাজের ভিতরে, সেজদার ভিতরে, রুকুর ভিতরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। প্রেম অন্য কোথাও নয়। প্রেম হলো রুকুর ভিতরে, প্রেম হলো সেজদার ভিতরে। আমার রাসূলকে ইবাদত কেমন করে করতে হবে তা শিখিয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
হে রাসূল, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান, সিজদায় পড়ে কাঁদেন, রুকুতে পড়ে কাঁদেন, আমার সঙ্গে আপনি প্রেম করবেন, ভালোবাসা সৃষ্টি করবেন সিজদার মধ্যে, রুকুর ভিতরে। আমার বন্ধুগণ কিন্তু এমন জিকির করে জিকিরের ঠেলায় পায়জামা নাই, জিকিরের ঠেলায় লাভ মেরে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, ভুল করে বড়ই গাছে ওঠে না। বড়ই গাছে কাটা সেই হোশ ঠিকই আছে, ঠিক কিনা? এগুলো ভণ্ড নাম্বার 1। সম্মানিত ভাইয়েরা, আজকে আলেমদের মুখের ভাষা হবে বিনম্র, আলেমদের মুখের ভাষা হবে ভদ্র, শান্তশিষ্ট, বিনয়ী হবে তারা। আর তাদের মুখ থেকে এমন শব্দ আসে যা ভাইরাল হয়ে যায়। একজন বাজে কথা বলেছে, আমি সেই বাজে কথা কি কখনো বলতে যাব না, কারণ এটা অসামঞ্জস্যপূর্ণ একটা কথা যা রাস্তার লোকও বলে না, ঠিক কিনা? রাস্তার লোক তো বলার কথা নয়। আল্লাহ তুমি বুঝার তৌফিক দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রহমানের যারা বান্দা হবে তারা কি হিংসুক হবে না বিনয়ী হবে? অহংকারী না অহংকার মুক্ত হবে? যার কথার ভিতরে অহংকার ফুটে উঠবে, আল্লাহর কসম সে হচ্ছে শয়তানের এজেন্ট। অহংকার কার? আসতে বলবেন, অহংকার কার? আল্লাহ। অহংকার বান্দা করে না। অহংকার যারা প্রকৃত অর্থে যারা আল্লাহর গোলাম তারা কখনো অহংকার করতে পারে না। অহংকারটা কার চাদর? আসতে বলবেন না, কার চাদর? অহংকার করবেন কে? আর বিনয়ী হবে কে? আল্লাহ। সব আল্লাহ হবে, আমরা কিছুই হব না। আল্লাহ হবেন অহংকারী, বান্দা হবে বিনয়ী। বান্দার কথা, চাল চলন, চলাফেরা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় বহু কথা বলেছেন, ওয়াজ করেছেন। এক জায়গায় বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুন আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা হবে জমিনে তারা বিনয়ী হয়ে চলবে, জাহেলদের সামনে কোনো কথা না বলে তারা সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবে, তর্ক বিতর্কে যাবে না। তাদের কথার মধ্যে নম্রতা বিরাজ করবে, উচ্ছৃঙ্খল কোন আচরণ তাদের মুখ থেকে প্রকাশ পাবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবং সেই বান্দা কি করবে? রহমানের যারা বান্দা জমিনে তারা বিনম্র হয়ে চলবে, জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবে না। আর যারা তারা যখন রাত হয়ে যাবে, রাতের আধারে সেজদায় পড়ে আল্লাহর সামনে কাঁদবে, রুকু করবে, সেজদা করবে এবং আল্লাহর জাহান্নামকে ভয় করে বলবে, আল্লাহ তোমার জাহান্নাম থেকে আমাকে তুমি আল্লাহ রেহাই দিয়ে দাও। এটাই হলো বান্দার কাজ। আখিরাতের চিন্তা বান্দাকে বিনয়ী করে। আর যে অহংকারী তার ভিতরে দুনিয়াবি চিন্তা সে লালন করে। আমার ভাইরা, আমার সবচেয়ে বেশি আফসোস লাগে সেই সময় যে সময় একজন আলেম হয়ে কোরআনের পাখির বিরুদ্ধে কেউ কথা বলে। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? এই পাখি তো শুধু নির্দিষ্ট কোনো গণ্ডির পাখি নয়, এই পাখি হলো বিশ্ব জাহানের পাখি। আসতে বলবেন না, জোরে বলুন, ঠিক কিনা? তাকে ভালোবাসে না এমন কোন লোক বাংলার জমিনে নাই। যে লোকটা দিনের বেলা মানুষের খুশির জন্য তার বিরুদ্ধে কথা বলে, রাতের বেলা সে নিজেই চোখের পানি ফেলে কাঁদে। সম্মানিত ভাইয়েরা, কথা বহু আছে, আস্তে আস্তে করে বলবো। সবাইকে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। সবাই রাজি আছে তো? এত রাতে ওয়াজ করা আসলে, হ্যাঁ, সবাই শুনতে রাজি আছি?
কালকে তো শুক্রবার, সমস্যা নাই তো, দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। এবার আমার অস্ত্র একটু দুর্বল, অস্ত্র বুঝলেন তো, একটু ঠান্ডা লেগেছে, বুকে কফ জমেছে, মাঝখানে একটু বেকায়দায় ছিলাম, বুঝলেন তো। আমার একটু আদর সোহাগ করার জন্য নিয়ে গেছি, আমাকে সবক দিলেন, হাঁসকে মোরগের সাঁতার শেখালেন, হাঁসকে মোরগের সাঁতার শেখালেন। সম্মানিত ভাইয়েরা, যাক ওইদিকে না যাই, বলবো সবাই শুনতে রাজি আছি? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা দেশ বিরোধী না, আমরা রাষ্ট্র বিরোধী না, আমরা স্বাধীনতা বিরোধী না। কোরআনকে ভালোবাসতে গিয়ে যদি কেউ আমাদেরকে মৌলবাদী বলে আমরা খুশি, ঠিক কিনা? কোরআনকে নিয়ে ষড়যন্ত্র যারাই করেছে পৃথিবীতে তারা টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পেরেছিল? হামান টিকতে পেরেছিল? নমরুদ টিকতে পেরেছিল? বাতিল কখনো টিকসই হয় না। তেল এবং পানি কখনো এক হবে না। হাজারো চেষ্টা করেন, পানির উপরে তেল ইস্তেকামাত হয়ে থাকবে। তেলকে কখনো পানির নিচে আপনি নিতে পারবেন না। হককে কখনো কেউ দাবিয়ে রাখতে পারবে না। হকের বিজয় হবেই 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 হবে, বলি ইনশাআল্লাহ। সেই হককে বিজয়ী করার জন্য যদি জান দিতে হয় রাজি আছেন? যদি মাল দিতে হয় রাজি আছেন? যে জাতি এই ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারিতে যে জাতি ভাষার জন্য জীবন দিতে পারে, সেই জাতি দিন কায়েমের জন্য জীবন দিতে পারে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আমরা তাকবীর দিলাম কার? এটাও দোষ, এটাও দোষ। মানে নড়াচড়াই করা যাবে না। এই তাকবীর দিলেই বলে যে এই জঙ্গি, কি এক বেকায়দা। তাহলে নামাজে তাকবীর আছে না নাই? আচ্ছা, নামাজ না হয় পড়ে না ওরা, জানাজা তো পড়ে নাকি? ওযু ছাড়া হোক তাও তো পড়ে। 4 তাকবীর না হলো 3 তাকবীরও তো দেয়। এরকম রেকর্ড আছে না নাই? তাহলে 3 তাকবীর আর 4 তাকবীর উত্তম, মানে তাকবীর কয়টা বলে? 4টা। এখন এই যারা বলে যে তাকবীর দেওয়া যাবে না, সাউন্ড হবে। আচ্ছা, যারা তাকবীর দিতে বিরোধী, তাকবীরের বিরুদ্ধে যারা অবস্থান নেন, তাহলে আমরা কি বলবো? জালো জালো, আগুন জালো, এটা বলবো? আমরা কি জ্বালাবো না নেভাবো? জ্বালাবো না নেভাবো? আমরা জ্বালানোর জাত নয়, আমরা নেভানোর জাত। আমরা কোনো মন্দির আগুন লাগাই না। তোরা জ্বালানোর জাত, আমরা জ্বালানোর জাত না, ঠিক কিনা? ওমর ফারুক যখন প্যালেস্টাইন দখল করলেন, গির্জার সামনে পড়েছিল, উনি সিদ্ধান্ত নিয়েছিলেন গির্জা তিনি মসজিদ বানাবেন। পাদ্রীকে ধমক দেবেন, এই পাদ্রী তাড়াতাড়ি মুসাল্লা জায়নামাজ আর নামাজ পড়ুন। ধমকে পাদ্রী থরথর করে কাঁপে আর জায়নামাজ আনে। জায়নামাজ পাড়তেনি ভাবলেন, আমি যদি এই জায়গায় আজকে নামাজ পড়ি, পরবর্তীতে মুসলমান আমার মহব্বতে গির্জাটাকে মসজিদ বানাবে। তিনি গির্জার ভিতরে নামাজ পড়লেন। তিনি বাইরে বের হয়ে আসলেন। বাইরে এসে তিনি
খোলা জমিন, এই উম্মতের জন্য গোটা জমিন তো মসজিদ, সেজদার জায়গা। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি তিনি নামাজটা পড়ে নিলেন, কেবল ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজটা পড়ে নিলেন। তিনি কি ইচ্ছা করলে ভিতরে পড়তে পারতেন না? পারতেন, পড়লেন না, তিনি বাইরে পড়লেন। উদারতার পরিচয় দিলেন, গির্জায় তোমরা উপাসনা করো, মন্দিরে তোমরা পূজা করো, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমরা তোমাদেরকে বাধা দেব না। ইসলামের নীতি হচ্ছে এমন নীতি। সে অমরের প্রশংসায় পঞ্চমুখ হয়ে শ্রী মহাত্মা গান্ধী বলেছিলেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য মুসলমানদের অমর বর্তমান দুনিয়ায় দরকার। সম্মানিত ভাইয়েরা, সব শিক্ষা ইসলামে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু আমরা ইসলাম থেকে কাছে না দূরে? দূরে। তাকবীর পছন্দ হয় না। তাহলে যার তাকবীর পছন্দ হয় না তারা জানাজা কেমনে পড়াবেন? জানাজার তাকবীর তো বাদ পড়ে যাবে মানে অটোমেটিক্যালি। কোনো তাকবীর হবে না। কি হবে? ধরো পুঁতে রাখো, ঠিক কিনা? দোয়া কয়টা? যারা তাকবীর দেবে না, দোয়া দুইটা, ধরো পুঁতে রাখো, ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন, অরব্বাকা ফাকাব্বির, তুমি তোমার রবের তাকবীর করো। ছোট আওয়াজে না বড় আওয়াজে? ছোট আওয়াজে না বড় আওয়াজে? বড় আওয়াজে। আল্লাহর কসম, আমি কাউকে গালি দেওয়ার জন্য আসিনি। আওয়ামী লীগ যারা করেন আমার ভাই, বিএনপি যারা করেন তারা আমার ভাই, যে দল করেন সব থেকে আমরা সব চিন্তা চেতনাকে আমরা ধুয়ে মুছে সাফ করে আমরা একতার বন্ধন তৈরি করে মুসলমানের পরিচয় লালন করে সুন্দর একটি সমাজ গড়ার আন্দোলনে ঝেঁপে পড়ি। নচেত পাপিয়ার মতো নষ্ট আরো সমাজের রূপ নেবে, ঠিক কিনা? আজকে পাপের জগতে কি সম্রাট, কি সম্রাজ্ঞী সেজেছে সে। আরো নতুন নতুন তথ্য বের হয়ে আসতেছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। আমাদেরকে গোলাম হতে হবে কার? আসতে বলবেন না, কার? রুকু দেব কার সামনে? সেজদা দেব কার সামনে? একজন মুসলমানের জীবনে 8টা আমল কম্পালসারি থাকতে হবে। কয়টা আমল? 1 নাম্বার হলো সালাত। 1 নাম্বার কি? সালাতে রুকু সেজদা আছে না নাই? আছে। নাম্বার 2 হলো যাকাত। আমার দেশে যাকাত আছে না সুদ আছে? যাকাত না সুদ? সুদখোর হাজি আছে? খুলনায় নাই। সুদখোর আবার হাজি হয়? আছে? হ্যাঁ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ফরজ করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। সুদ আছে যেখানে যাকাত নাই সেখানে, আবার যাকাত আছে যেখানে সুদ নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফান মুযাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমি যতগুলো আয়াত পড়বো এখন, ম্যাক্সিমাম আয়াতে মুফলিহুন তুফলিহুন শব্দগুলো পাবেন। ইফলাহ, ইফলাহ থেকে, এই মাজদার থেকে আমরা এই তুফলিহুন মুফলিহুন শব্দগুলো আমরা পাবো। আল্লাহ বলছেন এই সমস্ত কাজগুলো করো, তোমরা সফল হয়ে যাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা চক্রাকারে সুদের কারবার করো না, সুদের ধারে পাশে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আশা করা যায় তুমি সফল হয়ে যাবে। আমার ভাইরা, অনেক হাজি হজ করার আগে নিজের জমানো টাকা দিয়ে হজে যায় না, ব্যবসার টাকা দিয়ে হজে যায় না, ব্যাংকের টাকা নিয়ে হজে যায় না। সে করে কি, বাবার প্রত্যেক ভিটার কিছু জমি বিক্রি করে, বিক্রি করা টাকা নিয়ে এসে বলে, হুজুর আমার জীবনের যতগুলো কামাই সব তো অবৈধ পথে, আমার হজটা কবুল করার জন্য বাবার ভিটার জমি পৈতৃক সম্পত্তি বিক্রি করে হালাল টাকা আনছি। দেখছেন কি চালাক? এরকম আছে নাকি?
আছে না? আমার ভাইরা, এই টেকনিক করে আল্লাহর আদালত থেকে আমি আপনি রেহাই পাবো না। আল্লাহর আদালত থেকে রেহাই পাওয়ার জন্য আমাকে সলিড হতে হবে, এর মধ্যে কোনো খাত রাখা যাবে না। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার এমন সূক্ষ্ম বিচারক, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা পরিমাণ ভালো কাজ করেছো তাও সেদিন তুমি দেখতে পাবে, যারা পরিমাণ খারাপ কাজ করেছো তাও তুমি সেদিন দেখতে পাবে। একটা একটা করে বিচার করবেন কে? আসতে বলবেন না, কে? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছিলেন। এমন সময় ওমর ফারুকের শাসনামল সন্ধ্যার পরে তিনি রাস্তায় দেখতে পেলেন একটা কাফেলা আসতেছে, একটা দল আসতেছে, বেশ কিছু বড় একটা মুসলিম কাফেলা আসতেছে। প্রশ্ন করলেন, এই কাফেলা কোন জায়গা থেকে আসে? অন্ধকার রাত। ভিতর থেকে একজন জবাব দিচ্ছে, মিন ফাজ্জিল আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছি। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, এই কাফেলার ভিতর থেকে জবাব আসতেছে কোরআনের আয়াত দিয়ে, মনে হয় এখানে কোনো বড় আলেমে দ্বীন আছে। এবার প্রশ্ন করলেন, ঠিক আছে, কোরআন দিয়ে যেহেতু উত্তর দিচ্ছ, কোথায় যাবে? প্রত্যন্ত অঞ্চল থেকে আসতেছে, কিন্তু যাচ্ছ কোথায় তোমরা? ভিতর থেকে জবাব দিচ্ছে একজন, ইলা বাইতিল আতিক, আল্লাহর ঘরের দিকে যাচ্ছি। এবার ওমর ফারুক আরো আশ্চর্য হলেন, হা, মনে হয় ভিতরে বড় কোনো জ্ঞানী আছে, কোনো আলেম আছে। এবার প্রশ্ন করলেন, ঠিক আছে, কোরআনের এত বড় জ্ঞান তোমার আছে, আমি কিছু প্রশ্ন করব কোরআন নিয়ে। বলো তো, কোরআনে কারীমের মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আয়াতুল কুরসি শ্রেষ্ঠ আয়াত। এবার বলা হলো, কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন আয়াত কোনটা? ভিতর থেকে জবাব দিচ্ছেন সেই লোকটা, সেই বড় আলেম জবাব দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলি আল্লাহু আকবার। এবার বলা হলো, কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে ভয়ানক আয়াত কোনটা? যে আয়াতটা ভয়ের কথা স্মরণ করে দেয়, খুব ভয় সৃষ্টি করে এমন আয়াত কোনটা? ভিতর থেকে জবাব দিচ্ছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যে বান্দা বিন্দু পরিমাণ ভালো কাজ করবে তাও সে পাবে, আবার বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে তাও সে সেদিন দেখতে পাবে। এই একটা বড় ভয়ানক। ওমর ফারুক কেঁদে ফেলে দিলেন। এবার বলছেন, শোনো, কোরআনে কারীমের ভিতরে সঞ্চার ব্যঞ্জক আয়াত কোনটা? যেটা আশার সঞ্চার করে, দিলটা প্রশান্ত হয়ে যায়। কোন আয়াতটা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। হযরত ওমর ফারুক চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার মন বলছে এই কাফেরের মধ্যে সেই লোকটা আছে যার নাম হতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সাহাবীদের ভিতরে কেমন ভয় কাজ করেছে। আমার বন্ধুগণ, যাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে অনেকে জরিমানা মনে করে, যাকাত দেয় না। আবার বলে, হুজুর ট্যাক্স তো দিয়ে আবার যাকাতও দিতে হবে নাকি? এরকম লোক বলার আছে না নাই? বলেন আছে। ট্যাক্স দিই গভর্নমেন্টের ভয়ে, যাকাত দেব কার ভয়ে? আসতে বলবে না, যাকাত দেব আমরা কার ভয়ে? আল্লাহর ভয়ে।
আমার ভাইয়েরা, একজন মুসলমানের জীবনে 8টা কম্পালসারি আমল থাকতে হবে। সালাত থাকতে হবে, সালাতের ভিতরে রুকু আছে, সিজদা আছে, যাকাত থাকতে হবে। আজকে কোন সূরা থেকে কথা বলছিলাম? হজ থাকতে হবে, এরপরে সিয়াম থাকতে হবে, রোজাটা থাকতে হবে। আর যেটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটা হলো দিনের নির্ভুল জ্ঞানটা বান্দার মধ্যে থাকা দরকার। আছে না নাই? আসতে বলবেন না, ছেড়ে নাই। আমার পীর কেবলা কি বলেছেন, কি বললেন, একটু চিন্তাও করলাম না, চোখ বন্ধ করলাম, মানলাম তা না। নির্ভুল আনুগত্য, নিঃশর্ত আনুগত্য করতে হবে আল্লাহ এবং রাসূলে। এবং তোমাদের মধ্যে যারা নেতা, সেই নেতারা আনুগত্য করতে গেলে ভাবতে হবে রাসূল কি বলেছেন, আল্লাহ কি বলেছেন, ঠিক কি না? এই জায়গায় চিন্তা করতে হবে। আমি আমার পীর কেবলার যদি আনুগত্য করতে যাই, ভাবতে হবে আমার পীর কেবলা ঠিক আছেন কিনা, আমার রাসূলের সঙ্গে তার আদর্শের মিল আছে কিনা, সেই দিকটা আমার আগে দেখতে হবে। আমার বন্ধুগণ, এই বিষয়গুলো বোঝার জন্য দ্বীনের জ্ঞান আগে অর্জন করা দরকার। আমার আল্লাহ তাআলা রাসূলকে যে প্রথম আয়াতটা দিয়েছেন, সেই প্রথম আয়াতটা নামাজের আয়াত না, জ্ঞানের আয়াত। বলেন কিসের আয়াত? কিসের আয়াত? আসুন দোয়া করে দিই। দু একজন করে যাচ্ছে যে, হ্যাঁ, যে যেতে চাবে তাকে ধরবেন, ঠিক না? একটু মজা করে বললাম, ধরবেন, ধরলে তো বেকায় দেওয়া আছে। আবার কেউ কি আর এমনি উঠে নাকি এত রাতে? চাপচুপ থাকে তো, চাপচুপ থাকে না, তাকে মানুষ তো। কিন্তু চাপ কিন্তু বহু প্রকার আছে। আবার অনেকে বিড়ি খাওয়ার চাপও আছে, আছে না নাই? মানে আমাদের দেশের লোকের বিড়ি খাওয়া দেখে মনে হয় এটা মনে হয় জাতীয় সুন্নত। এত বিড়ি খায় মানুষ। যে পরিমাণ বিড়ির পিছনে মানুষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ ফ্যামিলি চলত। আসতে কোন কেন, ঠিক কিনা? কি টান মারে, ওরে বাপরে বাপ। আচ্ছা, এই লাঞ্চটা কে দিয়েছেন? আসতে বলে, লাঞ্চটা কে দিয়েছেন? লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না, আমরা তো নষ্ট করে ফেললাম। আল্লাহ কত সুন্দর ফ্রেশ লাঞ্চ দিয়েছেন। এই লাঞ্চ যেন নষ্ট না হয়, এর জন্য নির্মল সুন্দর স্বচ্ছ অক্সিজেন দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অক্সিজেনটা দিয়েছেন কে? কি সুন্দর অক্সিজেন দিয়েছেন। নাকের সামনে সর্বক্ষণ 24 ঘন্টা অক্সিজেন কে দেন? সে আল্লাহকে আমরা ভুলে যাই। আল্লাহকে আমাকে বলেন, ভুললে আমরা বাঁচতাম। আবার এই যে বান্দার নাকের ভিতরে শ্বাস নিতে নিয়ে, অক্সিজেন নিতে নিয়ে অনেক ধুলাবালি ঢোকে না? ঢুকে যায়। ওই ধুলাবালিগুলো যদি বান্দার ভিতরেই থেকে যেত, বান্দা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়তো, অসুস্থ হয়ে সে মারা যেত। আল্লাহ পাক সেই বান্দার নাকের ভিতরে, মুখের ভিতরে যে ধুলাবালিগুলো ঢোকে, এটাকে বের করার ব্যবস্থাও করে দিয়েছেন। চোখের মধ্যে ধুলা ঢুকলেও তার বেতাও বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন। আল্লাহর ব্যবস্থাপনা কত সুন্দর। আল্লাহ সুন্দর করে এই জন্য বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাকে কত সুন্দর টানা টানা চক্ষু দিলাম। শুধু চক্ষু বানাই নাই, তাকে ঠিক রাখার ব্যবস্থা করে দিয়েছি। ফাগুনের এই ধুলাই মলিন পরিবেশে, ধুলাই মলিন আবহাওয়ায় যখন তুমি চলতে যাও, ধুলা বালি চোখের মধ্যে ঢোকার আগে আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে অটোমেটিক্যালি কিছু পানি রিজার্ভ রেখে দিয়েছেন। বালু ঢোকার সঙ্গে সঙ্গে, ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পানি বের হয়ে তোমার ধুলাবালি সাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আমি কি কার সৃষ্টি দেখবো? আসতে বলে কার সৃষ্টি দেখবো? করোনার দিকে তাকায় থাকবো? ওটাও তো সৃষ্টি, সৃষ্টি না? কার সৃষ্টি? তুমি নারী, তাই চেয়ে থাকি সে মোর কি অপরাধ? কোন যেন পাগলা কবি কইছে এটা। কবি নজরুল বলেছিলেন,
মাঝে মাঝে একটু ফাউল টাউল করছেন উনি, তবে অনেক ভালো ছিল। আমি চেয়ে থাকি তুমি সুন্দর, আছে না? আচ্ছা, সে মোর কি অপরাধ, কিন্তু চেয়ে থাকেন পরের বউ না নিজের বউ? আসতে পরের বউ না নিজের বউ? যাদের বউ নাই এখন তারা কি করবেন? তাকে থাকা যাবে? যাবে না। আমার ভাইয়েরা, একটা নারীকে দেখি আমি কত সুন্দর প্রশংসা করি। নারী, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা, তোমার প্রশস্ত কপাল, তোমার কালো কালো কেশ, তোমার যুগল ভ্রু, তোমার কত সুন্দর লম্বা নাক, সুন্দর দুটি চিকন চিকন ঠোঁট, গাঁথানো সুন্দর দাঁত। এত সুন্দর প্রশংসা করলাম আমি একজন নারী, কিন্তু এই নারীকে এত সুন্দর করে নিখুঁত করে বানিয়েছেন কে? আসতে বলবেন না কে? ওই নারীর সৌন্দর্য আগে না আল্লাহর সৌন্দর্য আগে? আমরা কার সৌন্দর্য প্রকাশ করব? আল্লাহর সৌন্দর্য প্রকাশ করব। আমার ভাইরা, ওই চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ রেখে দিলেন। আমার নাকের ভিতরে বান্দার অক্সিজেন নিতে নিয়ে কত ধুলাবালি ঢুকে যায়, বান্দার মাঝে মাঝে হাঁচি চলে আসে। হাঁচি আসে না? হাঁচি বোঝেন তো? কেমন করে হাঁচি মারে? কাম সারছে, একটারও তো হাসি হয়নি। হ্যাঁ, কেউ হাঁচি দিতে পারেননি। হাঁচি তো দেওয়া যায় না, হাঁচি এমনি আসে, ঠিক কি না? এ তো অভিনয় করলেন আপনারা। হাঁচি তো কেউ জোর করে দিতে পারে না। ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাফাউ। আল্লাহ হাঁচিকে ভালোবাসেন, হাইকে অপছন্দ করেন। আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা হাঁচি দেয়, এই হাঁচি যখন চলে আসে, আবার দেখবেন কিছু কিছু লোক আছে জোর করে হাঁচি মারে, নাকের মধ্যে কোটা ঢুকায়। আসলে এরকম কিছু আছে না? ওটা কিন্তু সেই হাঁচি না। ন্যাচারাল যে হাঁচি বান্দা যখন দিয়ে দেয়, নাকের মধ্যে কিছুই দেওয়া লাগে না। 10 সেকেন্ড আগেও বান্দা জানে না আমার হাঁচিটা কখন আসবে। যখন বান্দা একটা হাঁচি মারে, সে হাঁচির গতি হলো প্রতি ঘন্টায় 160 মাইল। মানে গতিটা মনে হয় কম হয়ে গেছে। এটা জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই হাঁচিটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এই হাঁচিতে, প্রতি হাঁচিতে বান্দার ভিতর থেকে 3 থেকে 4 হাজার জীবাণু তার শরীর থেকে বের হয়ে যায়। গোটা চীনে এখন নাকি কি লাগাইছে? মাস্ক লাগিয়েছে। একই দেশে বসবাস করে উইঘুর প্রদেশে, উইঘুরে 15 থেকে 20 লক্ষ মুসলমান, তাদের নাকে কোনো মাস্ক লাগাতে হয়নি। তাদের একটা মুসলমান, সেখানে বসবাসরত একটা মুসলমানকেও করোনা ভাইরাস আক্রান্ত করেনি।